দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আমার ডায়েটকালীন সময়ে সারাদিন কী কী খাই। আজকের ভিডিওটি সেরকমই কোনো একটি সাপ্তাহিক দিন নিয়ে তৈরি করা। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার সকালটা হয় এরকমই একটা সুন্দর স্নিগ্ধ সকাল দিয়ে, যেখানে আমাদের দেশের মতো পাখির ডাক শোনা যায়, বাতাসে ঠান্ডা মিষ্টি গন্ধ পাওয়া যায়। তবে খানিকক্ষণ সময় অপেক্ষা করে দুপুরের পরে গিয়ে আমি সকালের নাস্তাটা করি, কারণ আপনারা দিনের যেই সময়ই প্রথমবার খাবেন সেটাই হচ্ছে আপনাদের সকালের নাস্তা। খালি পেটে একদম সাধাসিধে এক গ্লাস পানি খেয়ে নিই। এরপরেই শুরু করে দেই নিজের একার জন্যে নাস্তা তৈরি করা, কারণ এই সময়টাই আমার একার সময়। বাচ্চারা থাকে স্কুলে আর হাজব্যান্ড থাকে তার নিজের কাজে। আজকে সকালের নাস্তাটা যেটা আমি করছি সেটা আমি প্রায়ই করে থাকি। এটা হচ্ছে হরহামেশাই ঝটপট করে নেওয়ার মতো এনার্জেটিক একটা নাস্তা। আপনারা যেই ধরনেরই ডায়েট করছেন সেই ডায়েটেই এটা মানিয়ে যাবে। দুটো শসা খোসা ছাড়িয়ে স্লাইস করে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর হ্যাঁ, চা ছাড়া তো সকালটা চলবে না, তাই হাঁড়িতে চায়ের দুধ চাপিয়ে দিলাম। আরেকদিকে দুটো ডিম পোচ করে নিচ্ছি। আমি সবসময় ডিম পোচে সামান্য একটু লবণ এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে থাকি। ডিমের কুসুমটা নরম নরম থাকতে হবে। অনেকেই শক্তটা পছন্দ করে, নরম কুসুম খেতে পারে না। আপনারা যেরকমটা খাবেন সেভাবেই আপনারা করে নেবেন। যখন থেকে আমি ডায়েট শুরু করেছি তখন থেকে কমপ্লিটলি আয়োডাইজড সাদা লবণটা রিপ্লেস করেছি হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে। ডিম পোচ করতে করতে সেদিকে চায়ের দুধ বলক চলে আসলো এবং দিয়ে দিলাম চা পাতা। হ্যাঁ, চায়ে আমি ফেরত এসেছি, তবে এবার চিনি ছাড়া। চা খাই একদমই চিনি ছাড়া। আমার ব্যক্তিগত অভ্যাসগুলোর মধ্যে এটি হচ্ছে একটি অভ্যাস। একা খাই আর সবাই মিলে খাই। খাবারটা নিয়ে টেবিলে বসে শান্তিমতো খেতে পছন্দ করি। সাধারণত একটু দেরি করে এরকম নাস্তা করলে এবং সেই সাথে যদি এরকম দুটো ডিম খান, যখন আপনারা ডায়েটে অভ্যস্ত হয়ে যাবেন এতটুকুই কিন্তু আপনাদের কাছে অনেক বেশি মনে হবে।
নাস্তাটা করার পরপরই রান্না চাপিয়ে দেই বাসার আর সবার জন্য, কারণ সময়টা খুব একটা হাতে থাকে না। আজকে রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি, সেই সাথে আমাদের জন্য ফুলকপির যে ফ্রাইড রাইসের রেসিপিটা আমি দিয়েছি আপনাদেরকে সেটা, এবং সেই সাথে বাচ্চাদের জন্য ঝাল করে চিকেন রান্না। কথায় কথায় শেষ হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি। আজকের কলিফ্লাওয়ার ফ্রাইড রাইসটা আমি তৈরি করছি কিন্তু চিকেন দিয়ে, এবং এই চিকেনটা কিভাবে করেছি জানেন? ওই যে ম্যারিনেট করে রাখি আমি প্যাকেট মশলা দিয়ে, সেটা থেকেই টুকরো করে কেটে নিয়েছি। এখন ঝটপট রান্না সেরে নিচ্ছি মুরগির মাংস, কারণ আমার বাচ্চারা স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। স্কুল থেকে এলেই ওরা ক্ষুধার্ত থাকে। যে কোনো মাংস রান্নায় আস্ত রসুন দেওয়াটা আমার খুবই পছন্দ। আমারও ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। বাচ্চাদেরকে তাদের পছন্দের খাবার দিয়ে আমি আমার পছন্দের খাবার নিয়ে নিলাম। ট্রাস্ট মি, এই সময়টাই কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত থাকি না, তারপরেও খেয়ে ফেলি যাতে করে রাতে খাবার সময়টা বেঁচে যায়। তৈরি করে নিচ্ছি রাতের খাবার। আপনারা সব সময় চেষ্টা করবেন, বিশেষ করে যারা আমার মতো ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েটটা ফলো করছেন, 8টা থেকে 8:30টার মধ্যে রাতের খাবার সেরে ফেলবেন। বড়জোর বেশি হলে 9টা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন, তবে এর থেকে বেশি দেরি করে খাবারটা কিন্তু একদমই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আমার ভ্লগ চ্যানেলে দেখিয়েছিলাম এই সবজিগুলো আমি কিভাবে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রোজেন করে রেখেছিলাম। আমার নিজের হাতে নিজের পছন্দ অনুযায়ী সবজি ফ্রিজ করা, সেটাই এখন এই চিকেনের সাথে সটে করে নিচ্ছি। আর এই চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি সেই ভিডিওটাও আমার ব্লগ চ্যানেলে আমি রিসেন্টলি শেয়ার করেছি। দুটো ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি চিকেন এবং সবজি করেছি আমার জন্যে এবং বাপ্পির জন্যেও। যখন আপনি ডায়েট করছেন তখন খাবারটা একটু সাজিয়ে গুজিয়ে নিলে নিজের সামনে পরিবেশন করার পরে মনে হয় আপনি অনেক কিছু খেয়ে ফেলছেন, আর মনে হয় নিজেকে অনেক প্রায়োরিটি দিয়ে খাবারটা সাজিয়েছেন, তখন খেতেও ভালো লাগে। ব্যাস, শেষ হয়ে গেল আজকের সারাদিনের খাবার। ও এর মাঝে কিন্তু অন্তত 4 থেকে 6 গ্লাস পানি খেয়েছি। আজকের পুরো ভিডিও দেখে যদি আপনারা ইন্সপায়ার্ড হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে।
আর হ্যাঁ, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অসাধারণ মজার সব রেসিপি এবং এন্টারটেনমেন্টের হাব হচ্ছে সেলিনা রহমান। সো কিপ ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।